এক ব্যাংক ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রাজু কুমার দাস, বয়স 38। তিনি বুনিয়াদপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ছিলেন। দীর্ঘদিন ধরে বুনিয়াদপুরের শ্যামাপল্লী এলাকায় উৎপল কান্তি রায়ের বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে বচসা হয় বলে দাবি। এরপর গভীর রাতে নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় স্থানীয়দের সহায়তায় দরজা খুললে রাজুবাবুর ঝুলন্ত দেহ নজরে আসে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয়। শুক্রবার বেলা 1টা নাগাদ বংশিয়ারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মারা গেছে এবং কিভাবে? শালা বাবু হন উনি। আর বউ নাকি মেরে দিয়েছে, টর্চার করতেন, বউ বালিশ দিয়ে মেরে দিয়েছে। রাত্রি 2টার সময় যখন আমাদের খবর হলো, মানে ওরই বউ হাল্লা করছে কি মারা গেল, কেউ হয়। আর তারপরে ওখানকার পাশের লোক হসপিটালে নিয়ে গেলেন। তারপর ডাক্তারবাবু বললেন ইনি তো নাই, মারা গেছে। তখন আমরা এখন থানায় এসে আইসি স্যারের কাছে কি নিয়ে তখন। আপনার কি বইয়ের নামে থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কতদিন থেকে আমার এই বিয়ে থেকেই আছে, বিয়ে থেকেই টর্চার করতেন ওনার স্ত্রী রাজু। কি কারণে অত্যাচারটা করতো? পছন্দ নাই তোমাকে আমাকে, আর তুমি আমার কারোর সাথে আছে, চক্কর আছে, তোমার করো, চক্কর আছে, তুমি কেন রাত্রি 8টার সময় বাড়ি ঢুকছো, এইগুলো নিয়ে আবল তাবল ওনার পর টর্চার করতেন। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কিভাবে মারা গেছে? আমার বাড়িতে রাজু কুমার দাস ভাড়া থাকতো। সে কিসে চাকরি করতো? সে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ। উনি দীর্ঘ 1 বছর, প্রায় 1.5 বছর থেকে আছে। হ্যাঁ, উনি থাকতে থাকতে মাঝে মাঝে শুনতাম যে স্বামী স্ত্রীর মধ্যে একটু ওনাদের হতো, গণ্ডগোল হতো। হ্যাঁ, তো আমরা ওগুলো গুরুত্ব দিতাম না আর কি, কোনোরকম গুরুত্ব দিতাম না। আমরা আমাদের মতো আছি, উপরের তলায় থাকি আমরা। তারপরে হঠাৎ করে কালকে, হ্যাঁ, রাত্রি তখন বাজে 12:30 কি 1টা হবে, আনুমানিক 1টা। ওনার মা উপরে ডাকতে গেলেন, হ্যাঁ, আসো আসো, আমার ছেলে দরজা লাগিয়ে দিয়েছে, এখন আমি, হ্যাঁ, তোমরা চলো, ছেলেকে বই করো। তা আমি হন্তদন্ত হয়ে রাত্রি 1টা বাজে এলাম। এসে তো দরজার দিকে লাগানো দেখি উনি ঝুলে আছেন। হ্যাঁ, ঝুলে আছেন। তারপরে আমি ওই ব্যাংকেরই ডেপুটি ম্যানেজার, ওনাকে ফোন করলাম, ওনাকে বাড়ি থেকে নিয়ে এলাম। হ্যাঁ, তারপরে নজরুল নামে একটা ছেলে আছে, তাকে গিয়ে নিয়ে তাকে এলো। আরও কিছু লোকে এলো, এসে তারপরে আমাদের বাড়ির সামনে একটা ছেলে ওনাকে নামালো। তার সঙ্গে আবার পুলিশকে আমি জানিয়েছি। পুলিশকে তৎক্ষণাৎ পুলিশ এসে গেল, পুলিশ এসে নিয়ে গেল। পুলিশে ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।